বন্ধুরা, আমি এখন অবস্থান করছি দিঘির পাড় আরিয়াল বিলের শেষ প্রান্তে। ঠিক আছে, তো এখন ধান রোপণের সময়, ধান গাছ চাষাবাদ হচ্ছে। এখন বিভিন্ন ক্ষেতে হাল চাষ করে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করে এখন কিন্তু এখানে ধান রোপণ করা হবে, ধানের চারা রোপণ করা হবে। আমি স্পেশালি একটি দৃশ্য দেখানোর জন্য আপনাদের সামনে এখন হাজির হয়েছি। আপনারা দেখতে পাবেন আমি খুব সাবধানতার সাথে ভিডিওটি করতেছি, কারণ আমি যে এখানে অবস্থান করছি এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন যে বক পাখি রয়েছে ধান ক্ষেতের ভিতরে। ঠিক আছে, বক পাখিরা কিন্তু তাদের শিকারের জন্য এখানে এসেছে। ছোট ছোট পোকামাকড় এবং ছোট ছোট মাছ যদি থাকে তাহলে তারা সেগুলোকে শিকার করে কিন্তু তারা খাবার খেয়ে থাকে। তো আরিয়াল বিলের এই দৃশ্যটা কিন্তু চমৎকার। আমি একটু যদি চারপাশ ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন বিশাল বড় আরিয়াল বিল। আর আমরা এখন আছি আরিয়াল বিলের দিঘির পাড়ের প্রায় শেষ প্রান্তে। পুরো এরিয়াটা জুড়ে দেখাই, এদিকে কোনো ঘরবাড়ি নেই, আমরা ঘরবাড়ি থেকে অনেক দূরে আছি। এদিকে কিন্তু বিভিন্ন ধরনের ডাঙা এবং বিভিন্ন ধরনের গাছপালা আছে। এদিকে একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে। ঠিক আছে, এই রাস্তাটা সম্ভবত নিকটার চকের দিকে চলে গেছে। তো চারপাশটা দেখেন কত সুন্দর। আশা করছি আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, এই জায়গাটি যদি ঘুরতে আসতে চান, আমরা আজকে এসেছিলাম সরিষা ফুলের ছবি তোলার জন্য, কিন্তু সরিষা ফুলের ছবি আজকে তুলতে পারিনি। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবি ডুবো অবস্থা। তো অনেক দিন পরে আজকে বিলে আসলাম। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বিলটাকে চক বলে থাকি। তো আমি এখন দিঘির পাড় চকে আছি। ঠিক আছে, চকে এটাকে আমরা দূরের যে চকটাকে সেটা আমরা নামার চক বলি। ঠিক আছে, আর যেটা গ্রামের কাছাকাছি যে চকটা সেটাকে আমরা টান চক বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। তো দেখতে পাচ্ছেন স্বাধীন মেম্বার ভিডিও করতেছে। আর মূলত এই বক পাখিগুলোকে দেখিয়ে আমরা বাইক থামিয়ে ভিডিও করার জন্য আসছিলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যারা দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্টে মতামত জানাবেন। আর দিঘির পাড় আরিয়াল বিলের সাথে কার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে, কেমন স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।